আমি শিল্পীর পাড়া প্রতিবেশী বৌদি হই। ওর সাথে আমার ভালো মানে একটা বন্ধুর মতন মিশতাম। ওর সাথে আমার কাছে সব রকম কথা শেয়ার হতো। ওদের দুজনের মধ্যে সবসময় অশান্তি হতো। আমার সাথে সারা 3-4 বার ফোনে কথা হতো। তারপরে প্রায় যখন ও এখানে আসতো, বাপের বাড়ির আসার আগে আমার বাড়িতে আসতো, ঠিক আছে। আর নাসির হচ্ছে সবের থেকে মানে বাজে একদম, যাকে বলে কেচড়া। ওদের দুজনের সব সময় সারাদিনে 4-5বার অশান্তি হতো, ঠিক আছে। এবারে যেই দিনে রাত্রিরে ওই শিল্পীর সাথে এই ঘটনাটা হয়েছে, আমাকে 9:30 নাগাদ ফোন করেছে, ভাবি তুই আসবি? আমি না, আমি যাবো না, পয়সা করিনি। তা বলে কেন আসবি নি, আয় না, পাখি বইছে, যাই এই দিদি যা। এই দিদি ওর কাছে ছিল, ঠিক আছে। তা এবারে শিল্পীর সাথে আমার এতই ভালো খাতির ছিল, সব কথা আমাকে শেয়ার করতো, সব কথা আমাকে বলতো। মানে আমার কারোর ওপরে টার্গেট নেই, বাইরের কেউ এই ঘটনাটা করতে পারবে না। করলে ওর বরের মনে সন্দেহ ছিল, সবসময় সন্দেহ নিয়ে অশান্তি করতো। ওর সাথে অশান্তি বিশালভাবে হতো, কিন্তু ও একটা লেখাপড়া শিক্ষিত মেয়ে ছিল বলে বাড়ির লোকের সাথে শেয়ার করতো না, ওর নিজের মেয়েটা নিজেই সলভ করতো, ঠিক আছে। ওর ঘরের লোককে কোনো কথা বলতো না, কেঁদে কেঁদে আমাকেই শোনাতো। আমি জানি এই কাজটা বাইরের লোক কেউ করিনি, ওর বন্ধু বান্ধবকে নিয়ে, বাড়ির লোককে নিয়ে এই কাজটাও করেছে, মেরে ওকে এইভাবে। আমি কালকে যখন 3:22 ফোন আসে, ভোর 4টে মানে 3:22 আমার বরকে ফোন করেছে ওর বর, যে এই ব্যাপার, বাপ্পাদা তুই জলদি করে আয়, শিল্পী মার্ডার হয়ে গেছে। এবারে আমরা না যাওয়া পর্যন্ত, আমরা ওখানে যাওয়া পর্যন্ত দেখছি বাড়িতে সেরকম কারোর চোখে জল নেই, ঘর কান্না, তালা মারা আছে, মেয়ে দুটো কাঁদছে, মা আমি এতিম ছেঁড় হয়ে গেছি, আমার মার হাত আমাদের মাথার উপর দিয়ে উঠে গেছে, আমার আব্বা আমার মাকে মার্ডার করে দিয়েছে। ওর মেয়ে দুটো আমাকে বলছে, ও আমি এখানে এসো, মা কোথায়, মাকে নিয়ে চলে গেছে। এবারে বাড়ির লোক, আমরা যখন সন্দেশপুরের আবার পুরো ফ্যামিলি আছি, আমরা যতক্ষণ না গেলাম, পুলিশকে ফোন করেছে, পুলিশ আসেনি। ফের ওখান থেকে 3 জনা গিয়ে থানা থেকে পুলিশকে এনে মানে লাশটাকে তুলিয়ে দিল। কি কারণে তোলালো, তার বাপের বাড়ি কেউ কিন্তু যায়নি, আমরা সেই সময় কেউ যাইনি। আর যে গিয়ে যে অবস্থা দেখেছি স্যার, আপনাকে বলার মতন কিছু নেই। ওর বরকে শাস্তি চাই আমরা, যেখানে বলবেন আমরা সেখানে যাব। শাস্তি দাবি করছি যে আমাদের একটা মেয়ে চলে গেল, আর ও এইরকম ঘুরে বেড়াবে, ওর বাড়ির লোকরা হেসে বেড়াবে, দুটো বাচ্চা এতিম ছেঁড় হয়ে গেল, আমরা চাই ওর শাস্তি। কি চাইছেন এখন? আমরা চাচ্ছি, আমাদের মেয়ে চলে গেছে, যেভাবে ওকে যে শাস্তিটা দিয়েছে, নাসির এমনি খোলা না ঘোরে, আমরা চাই ওর শাস্তি হোক, ওর ফাঁসি হোক, আমরা এইটাই চাচ্ছি। তার নাম? আমার নাম হচ্ছে রিহানা বিবি। নাসিরকে আমি 2 চোখে দেখতে পাইনি, ওকে আমি দেখলেই আমার যেন মনে হয় ওকে কি যে করব বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমার বোনকে যে মেরেছে তাকে ফাঁসি দেয়নি, ফাঁসি যারা যারা আমার বোনকে মেরেছে তাদের ফাঁসি চাই।